জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং সেল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত পৌরসভার মেয়র, উপস্থিত জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সুধীবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সদস্যদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। এবছরের অঙ্গীকার হল স্লোগান মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র। জনতাই পুলিশ, পুলিশই জনতাই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। আমি যতটুকু জানি, সমাজের যারা এলিট শ্রেণীর লোক আছে, এমনকি বিশেষ করে যারা সরকারের বিভিন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পাশাপাশি পৌরসভা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, তারা সকলেই কমিউনিটি পুলিশিংয়ের সদস্যের মতো আমার যতটুকু জানা। কাজেই আমি যদি হিসাবটা করি, জনপ্রতিনিধিরা তারা ওই এলাকার নেতৃত্ব প্রদান করে থাকে। আমি যদি ক্ষুদ্র ইউনিট চিন্তা করি, একটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের আছে ওয়ার্ড, 9টি ওয়ার্ড, 9টি ওয়ার্ডের যিনি ওয়ার্ড মেম্বার, তিনি যদি কমিউনিটি পুলিশিংয়ের সদস্য হয়ে থাকেন, তাহলে আমি মনে করি ওই ওয়ার্ডের কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না, যদি সেটা দায়িত্ব সুনির্দিষ্টভাবে পালন করে। কাজে আমাদের লক্ষ্য একটাই, এই বাংলাদেশটাকে সুন্দর রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে সমস্ত কার্যক্রমগুলো করা দরকার সবই আমাদের করতে হবে। এই ক্ষেত্রে বর্তমান সময় আপনারা সকলেই জানেন, নারী নির্যাতন একটা আমি মনে করি বড় ধরনের সকলের জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন তারা, পাশাপাশি সমাজের যারা বিদ্যমান শ্রেণী এবং এলিট শ্রেণী বলি যাদেরকে, তাদের আমরা দেখি যে যখন কোনো কার্যক্রমগুলো ঘটে তখন আমাদের সরকারিভাবেই সকল কার্যক্রম করতে হয়। আমি মনে করি সরকারিভাবে কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আমরা কাজগুলো করি, তাহলে সকল কাজই কিন্তু সুন্দরভাবে করা সম্ভব। কাজেই কমিউনিটি পুলিশিংয়ের যে স্লোগানটা আছে, জনতাই পুলিশ, পুলিশই জনতা, এই স্লোগানটাকে আপনাদের অন্তরে ধারণ করতে হবে। যদি ধারণ করতে পারি, এমনকি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যদি যারা আমরা সদস্য আছি কাগজে কলমে না থেকে বাস্তবিক অর্থে কাজ করি, তাহলে আমি মনে করি
যে উদ্দেশ্য নিয়ে কমিউনিটি পুলিশিং সৃষ্টি হয়েছে, সরকারের সেই উদ্দেশ্য 100% সফল হবে। আমি সকলকে অনুরোধ করবো যারা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য হিসেবে আছেন, তারা দেশ এবং দেশের জনগণের প্রতি ভালোবাসা উদ্বেগ থেকে আপনারা এই কার্যক্রমগুলো পরিচালনা করবেন, যেন দেশের মানুষ ভালো থাকে, আমাদের দেশের সকল জনগণ যেন শান্তিতে ঘুমাতে পারে, এই চেষ্টাটা আপনারা করেন। আর সামান্য ছোটোখাটো প্রবলেম নিয়ে অনেক সময় আমরা দেখি মামলা মোকদ্দমা হয়। আমি মনে করি কমিউনিটি পুলিশিংয়ের এই দায়িত্ব আছে যে ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলো আছে নিজেদের মধ্যে আলোচনা করে মীমাংসা করে দেওয়া, বিনা প্রয়োজনে ক্ষুদ্র একটা জিনিসকে যেন বড় না করা হয়, এটাও কিন্তু আমাদের দায়িত্বের অংশ। আমরা সবসময় চিন্তা করে থাকি যে একটা ক্ষুদ্র জিনিসকে বৃহৎ করার চেষ্টা করি, কিন্তু এটা যেন আমরা কখনোই না করি। আমরা যে জিনিসটা ক্ষুদ্র সেটা আরও তাড়াতাড়ি কীভাবে শেষ করা যায় সেই চেষ্টা আমরা করব। পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্য যারা আছেন আপনারা সকলেই আপনাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন, বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে পুলিশকে সহযোগিতা করবেন, পাশাপাশি আমাদেরকেও সহযোগিতা করবেন। তাহলে আমি মনে করি আমরা ভালো থাকতে পারবো, আর আমরা সকলে যদি ভালো থাকি তাহলে এই দেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্যে 2041 সালের ভিতরে আমরা উন্নত বাংলাদেশ হব। পাশাপাশি 2030 সালের ভিতরে আমরা এসডিজি সকল লক্ষ্যমাত্রা অর্জন করব। যদি আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই তাহলে এই দেশের মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দিতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সকলেরই ভূমিকা আছে। পাশাপাশি আমি মনে করি কমিউনিটি পুলিশিংয়ের সকল সদস্যের এখানে অগ্রণী ভূমিকা পালন করার সুযোগ আছে। আপনাদের যে কার্যক্রম সেই কার্যক্রম সফল হোক, সুন্দর হোক, পাশাপাশি কমিউনিটি পুলিশের কার্যক্রম আরও বেগবান হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশ চিরজীবী হোক। জেলা প্রশাসক মহোদয়ের ঘোষণা, নারী নির্যাতন চলবে না, এই প্রত্যাশা নিয়ে আমাদের অনুষ্ঠান স্যার বলে গেলেন। এই মুহূর্তে লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রিন্সিপাল মহোদয় ঢাকা যাওয়ার কথা, ওনাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। যারা মাহবুল করি লক্ষ্মীপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রিন্সিপাল মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি মেহর মহোদয়, অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সুন্দর একটা বক্তব্য দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়। আসলে কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য যেটি, সেটি হলো যে আমাদের নিয়মিত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে আর আমাদের জনগণের যে অনুপাত, সে অনুপাতে কিন্তু সর্বত্র গিয়ে সেবা দেওয়াটা কিন্তু সম্ভব নয়। এই জায়গা থেকে কিন্তু এই কনসেপ্টটা আসে বাংলাদেশে, যে নিয়মিত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে সহায়তা করার জন্য এই কমিউনিটি পুলিশিং জন্ম। তো এখানে মূল মন্ত্র মূল মন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র। এখন আমাদের দরকার সর্বত্র এই ব্যবস্থাটা গড়ে তোলা। আমি যারা সংশ্লিষ্ট আছে আমি তাদেরকে অনুরোধ করবো, জেলা শহর ভিত্তিক বা পৌরসভা ভিত্তিক না থেকে আমরা সামনে আস্তে আস্তে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়ও এই ধরনের ব্যবস্থাগুলা গড়ে নেওয়া মনে করি দরকার। কারণ যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা, আমাদের নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, শুধুমাত্র আমাদের নিয়মিত যে শৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে ছেড়ে দিলে হবে না। কারণ আমি একবারে বলেছি যে জনগণের অনুপাত অনুসারে হয় না। আর আমাদের কিছু মানুষ আছে, সমাজে কিছু লোক আছে যাদের সবসময় মাথায় থাকে যে একটা অপরাধ সংগঠিত করা, এটা তাদের ন্যাচারাল একটা অভ্যাস হয়ে যেতে পারে, এটা আমি বলতে পারি। তো এই জায়গায় যদি আমরা তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা এগিয়ে যাই, তাইলে আমাদের এখান থেকে কমিউনিটি পুলিশের সাধারণ সভাপতি শঙ্কর মজুমদার তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত পূজা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক স্বপন দেবনা, আমরা তাকেও ধন্যবাদ জানাই। চেয়ারম্যান আছেন নান্ডু ভাই এবং নুরুল আমিন চেয়ারম্যান সহ যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আব্দুল খালেক বাদল ভাই, বাবরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই।
কমিশনার আছেন আমাদের জহির ইসলাম ভূঁইয়া শিমুল, তাকেও ধন্যবাদ জানাই। বক্তব্য রাখছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব জল করিম হোসেন। সম্মানিত উপস্থিতি, কমিউনিটি পুলিশিং ডে 2020 আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অঞ্জন চন্দ্র পাল স্যার মহোদয়। উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই জনাব মিয়া গোলাম ফারুক পিন্টু ভাই। উপস্থিত আছেন লক্ষ্মীপুর পৌরসভার জননন্দিত মেয়র জনাব আলহাজ এম এ আবু তাহের কাকা। উপস্থিত আছেন লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব রিয়াজুল কবির স্যার। উপস্থিত আছেন আজকের এই কমিউনিটি পুলিশদের পুলিশ বাহিনী সহ অন্যান্য সকল আমার সকলের ভাইরা, সকলকে মজিবীয় সালাম ও শুভেচ্ছা। উপস্থিত আছেন 1971 সালে যারা দেশকে স্বাধীন করেছেন, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হিসাবে আমাদের পরিচয় দিয়েছেন। উপস্থিত আছেন আমাদের মুক্তিযোদ্ধা মহোদয়রা। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমি সকলের নামগুলা মেনশন করি নাই, আমি দুঃখিত। আজকের এই প্রোগ্রাম কমিউনিটি পুলিশিং ডে, এই প্রোগ্রামের উপরেই লেখা আছে জনতাই পুলিশ, পুলিশই জনতা। আমি এই দুটি কথাই শুধু আমার ছাত্রলীগের ভাইদের বলবো যে তোমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনকে সহযোগিতা করবে। আমাদের সকলের নৈতিক দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তোমরা ছাত্রলীগের ভাইরা, আমি অনুরোধ জানাবো প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা জায়গায় নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবে, ইফটিজিং এর বিরুদ্ধে সোচ্চার হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। আমাদের লক্ষ্মীপুরের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আমাদের আইনিভাবে উনি আমাদের যে কোনো সহযোগিতায় আমাদেরকে সর্বত্র সহযোগিতা করে। বিশেষ করে ছাত্রলীগকে যে কোনো কাজে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সহযোগিতার জন্য প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করে। জনাব এম এ তাহের মহোদয়, আমরা তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তার ন্যাক হায়াত দান করে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর পৌরসভার নন্দিত কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের মাঝে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, পুলিশ সুপার মহোদয়, ডিআই মহোদয় এবং বিভিন্ন থানা থেকে আগত ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানা থেকে আগত পুলিশ কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আমার পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর এবং সুধীমণ্ডলী মুক্তিযোদ্ধা, প্রিয় প্রান্তীয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকের যে অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা দেখি এটা ভালোর জন্য করা হয়েছে। সর্বকালে বর্তমানে আছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিটা পদক্ষেপে মানুষের জন্য, বাবা যেটা করতে পারে না সেটা করার জন্য এই করোনার ভিতরেও উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি তাকে আমাকে ব্যক্তিগতভাবে ভাবি, আমরা একটা পৌরসভা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর সারা দেশ সারা পৃথিবীকে নাড়াই তুলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই করোনার ভিতরে উনি যেভাবে ছুটছেন জনগণের পাশে থাকার জন্য, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা আসলে সেগুলা সঠিকভাবে দায়িত্বগুলো পালন করছি। আজকে এই কমিউনিটি পুলিশ সম্পর্কে যারা বক্তব্য দিয়েছেন, আমি কর্মকর্তাদের উদ্দেশ্যে, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয়ের উদ্দেশ্যে আমি
অন্যান্য কর্মকর্তার উদ্দেশ্য বলতে চাই, যারা বঙ্গবন্ধুর প্রতি প্রাণ নেই, বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারেন নাই, বঙ্গবন্ধুর প্রজ্ঞাকে ভালোবাসতে পারেন নাই, শ্রদ্ধার চোখে দেখেন না, তারা পুলিশি দায়িত্ব থাকার কমিটির ছেড়ে দায়িত্ব থাক, আমলে এটা প্রেসিডেন্টে থাকো, এদেরকে দিয়ে মানুষের কোনো উপকার আসতে পারে না। যারা আসলে দেশকে ভালোবাসতে পারে, সারা মানুষকে ভালোবাসতে পারে, বাবাকে মাকে ভালোবাসতে পারে, বাইরেকে শ্রদ্ধা চোখে দেখতে পারে, তারা মানুষকে ভালোবাসতে পারে। আমরা বাবাকে ভালোবাসা শিখি নাই, মাকে ভালোবাসা শিখি নাই, মানুষকে কিভাবে আমরা যেটা শিখি নেই। আমরা পাকিস্তান আমলে একটা শুনছি, আমাদের মা বাবা বলতো আসমানের যত তারা পুলিশের তত তারা, পুলিশ যতই কম হোক, পুলিশে ইচ্ছা করলে এই লক্ষ্মীপুর কি পারে নাই পুলিশে? এই লক্ষ্মীপুর মানুষ তো ঘরের বাইরে বাড়ি তো পারে নাই। আওয়ামী লীগের আওয়ামী লীগের ছাত্রলীগের 32টা লোককে হত্যা করছে, 32টা লোককে লক্ষ্মীপুর কমিটি মার্কেটে আনা হয়েছে, ধোয়ান হয়েছে, দাফন করা হয়েছে। প্রত্যেকটি লাশের ছবি আমার কাছে এখন আছে, এবং প্রত্যেকটা পরিবারকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে ওনার হাত থেকে সরকার ডিস্ট্রিবিউশন করা হয়েছে। মামলাগুলো পর্যন্ত লক্ষ্মীপুর নেই। গোটা মুক্তিযোদ্ধা পরিবারের লক্ষ্মীপুরে, এবং তাদের বাড়ির বিটির নিচে 1 মাথা কোঁদা হয়েছে স্বাধীনতার টাইমে। তারা ছেলে মেয়ে সহ সবাই জীবন যাপন করেছেন এই স্বাধীনতার 9 মাসে। আমাদের এই লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি, সাধারণ সম্পাদক হত্যা করেছিল লক্ষ্মীপুর আদৌ আসামিকে চিহ্নিত করা হয় নাই। আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়কে বলেছি, আমি জীবিত থাকা অবস্থা দেখতে চাই। শহীদ হত্যার চার্জশিট হয়েছে এবং আসামি গ্রেফতার হয়েছে। ইতিমধ্যে আমি জেলা প্রশাসক মহোদয়কে বলেছি, আমি 5 সাল আগে শহীদের হত্যার আসামিদের গ্রেফতার চাই, এবং উনি আমার সাথে পুলিশের উদ্যোগন কর্মকর্তাদেরকে নিয়ে বৈঠক করেছে। আর একটা বৈঠক করার পরে হত্যার অ্যাকশনে যাবে। আর এই যে কমনি পুলিশের কথা বলবেন, মেয়র সাহেব অনেক কষ্ট করে এসে চলে যাচ্ছেন, তাকেও ধন্যবাদ জানাই। বক্তব্য রাখবেন চেয়ারম্যানদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা জনাব সালাউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বীর মুক্তিযোদ্ধা জনাব সালাউদ্দিন ভাই। সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয়, আজকের সভার প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক এবং আজকের বিশেষ অতিথি মেয়র বীর মুক্তিযোদ্ধা এবং তাহের। আজকের আসলে প্রধান অতিথি যিনি ছিলেন তিনি উপস্থিত নাই, তিনি বীর মুক্তিযোদ্ধা AKM শাহজাহান কামাল সহ আজকে মঞ্চে উপবিষ্ট আমার জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন বীর মুক্তিযোদ্ধারা। আমার পাশে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, যেমন আমরা তাকে মনাবাসা করলে বেশি চিনি, তার নামটা করলে অনেকে আমরা চিনি না। তারপরে আছে নুরুজ্জামান মাস্টার সাহেব, আছে আমাদের বশির মাস্টার সাহেব আছে, এবং সামনে আছেন আরো বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমার ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং কমিটি পুলিশের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম। আপনারা জানেন আর
এক মাস পরেই আমাদের মহান বিজয়ের দিন, বিজয়ের মাস। আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে এবং তার পরিবারে যে সমস্ত সদস্য সেদিন নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুধু দুইটা কথাই বলবো। বঙ্গবন্ধুর যে নির্দেশনা, এই নির্দেশনাগুলো আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন, চেষ্টা করছেন, আপনাদের সহযোগিতা কামনা করছেন। এবং আমরা যদি ধন্যবাদ চেয়ারম্যান ভাইকে। আমাদের মাত্র উপস্থিত ন্যাশনাল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল হাবিব রহমান সবুজ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন সদর উপজেলা কমিটি পুলিশের সম্মানিত সভাপতি এবং আমাদের বিশ্বপ্রিয় ব্যক্তিত্ব বাবু শঙ্কর মজুমদার। বাবু শঙ্কর মজুমদার। কমিটি পুলিশিং ডে 2020 উপলক্ষে আজকে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ সভার সম্মানিত প্রধান সভাপতি লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন। আজকের এই সভায় লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পৌরসভা, উপস্থিত আছেন থানা জিনিয়া সভাপতি জেলা লক্ষ্মীপুর এবং মঞ্চে উপবিষ্ট আছেন আরো বিশিষ্ট জন মুক্তিযোদ্ধাবৃন্দ। সামনে উপবিষ্ট আছেন দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং লক্ষ্মীপুর কমিউনিটি পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ, বিশিষ্টজন। সবাই নাম নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আজকে যে বিষয়টি সেটা আপনারা জানেন যে কমিউনিটি পুলিশিংয়ের একটি মন্ত্র আছে, স্লোগান আছে, সেটি হলো পুলিশি জনতা জনতাই পুলিশ। আর আজকে এই বছর আমরা 25 বছর, এই বছরের বিশেষত্ব শত বছরের মুজিব বাংলাদেশের জাতির পিতা জন্ম শত বছর পালন করছি আমরা। এবছর আরেকটি স্লোগান আমরা সবাই ইতিমধ্যে দেখেছি, কমিউনিটি পুলিশিং ডে। কমিউনিটি পুলিশিং মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র। তার মানে আমরা কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমটাকে দেশের সকল জেলায় অনেক ভূমিকা রেখেছেন, মা তার সাল রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ডক্টর এইচ.এম. কামরুজ্জামান মহোদয় থাকার কথা ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থা ঢাকা থাকার কারণে উনি আসতে পারেন নাই। ওনার প্রতি আমরা বিনম্র কৃতজ্ঞতা জানাই। এ.কে.এম. শাহজাহান কামাল মহোদয় প্রধান অতিথি হিসেবে ছিলেন, ব্যস্ততার কারণে উনি আসতে পারেন না, উনি সালাম পৌঁছিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা কমিটি পুলিশের বিপ্লবী সভাপতি জনাব সৈয়দ জিয়াউল আপলু। জনাব সৈয়দ জিয়াউল আপলু। পুলিশের জনতা আজ কমিউনিটি পুলিশিং ডে 2020। আজকের এই সময় সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াদুল কবির, বিশেষ অতিথি বিন্দু, আমার সামনে আছে সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ এবং পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা। উপস্থিত আছেন লক্ষ্মীপুর
লাইনের এবং লক্ষ্মীপুর সদর থানার পুলিশের সকল অফিসারবৃন্দ ও আমাদের গ্রামের চৌকিদার দোফাদার, আপনারা সবাই আবারও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। চলে যেতে হচ্ছে সদর রেসিডেন্ট জনাব মামুনুর রশিদ সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। জেলা প্রশাসক কার্যালয়ের অন্যতম কর্মকর্তা আমাদের জনাব মামুনুর রশিদ সদর রেসিডেন্ট মহোদয়। ধন্যবাদ উপস্থিত সকলকে। এখানে উপস্থিত আছেন আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা, উপস্থিত আছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আছেন জেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দবর্গ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহকারে সিভিল সোসাইটি এবং এই জেলার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আসলে কমিউনিটি পুলিশের যে বিষয়টা, আমি পুলিশ হেডকোয়ার্টার্সের যে তথ্য ওয়েবসাইটে সেখানে দেখলাম যে এই দেশে টোটাল কমিউনিটি পুলিশের সংখ্যা প্রায় 11 লক্ষের মতো কমিউনিটি পুলিশিং সংখ্যা, এবং এটা নিয়ে প্রায় 61,000 কমিটি রয়েছে। তো পুলিশিং যে বিষয়টা আছে, কমিউনিটি জাস্ট যারা সাধারণ জনগণ, আম জনতা, তাদের থেকে অর্থাৎ তারা পুলিশকে সহায়তা করার জন্য যে দায়িত্ব পালন করে সেটা আছে কমিউনিটি পুলিশিং। তো কমিউনিটি পুলিশিং বিষয়ে আমি জাস্ট খুব সংক্ষেপে এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিচ্ছি। তো কমিউনিটি পুলিশিং এর যে বিষয়টা হলো, আমরা যারা জনগণ আছি, আমরা জনগণ পুলিশকে, প্রশাসনকে বা যারা আছে আইন শৃঙ্খলার সাথে জড়িত তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। অর্থাৎ সকল পক্ষপাতের ঊর্ধ্বে গিয়ে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সবকিছুর ঊর্ধ্বে গিয়ে। তো সব কিছুর মূল কথা হলো যে আমাদের মধ্যে যদি কোনো পক্ষপাত না থাকে, অর্থাৎ কেউ যখন কোনো ভালো কাজ করে সবাই একজোরে সেই ভালো কাজকে আমরা এগিয়ে নিব, তেমনিভাবে কেউ যখন অন্যায় করে সে অন্যায়ের প্রতিবাদ আমরা একসাথে করব। অর্থাৎ কোন অন্যায়কে যদি আমরা সাপোর্ট না দিই, সেটাই যদি আমাদের পুলিশিং এর, কমিউনিটি পুলিশিং মূল মন্ত্র হয়ে থাকে। আজকে আমরা এখানে লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশের জন্ম বার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে লক্ষ্মীপুর কমিউনিটি পুলিশিংয়ের সাথে যারা জড়িত তারা আজকের এই আয়োজন, এই অতিমারির ভিতরে যে সুন্দর একটা আয়োজন করেছে, এটাকে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। কারণ আজকে দেশে যে অতিমারি, যে করোনার, এর ভিতরে অনেকেই ঘর থেকে বাইরে হচ্ছেন না, এর ভিতর লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার যে চেষ্টা করেছেন, এই জন্য সবার পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মিয়াজুল করিম সাহেব, উপস্থিত ছিলেন মাননীয় আমাদের জেলা প্রশাসক এবং আমাদের জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিএমএফ সভাপতি ডাক্তার মামুন এবং আরও অন্যান্য উপস্থিত যারা এখানে সমাজের বিভিন্ন স্তরের লোকজন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের কারণ আত্মত্যাগের বিনিময়ে আমরা এই লাল সবুজ পতাকা ফিরে পেয়েছি। আমি স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বিনম্র শ্রদ্ধা জানাই বীরাঙ্গনাদেরকে, বিনম্র শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধাদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই লক্ষ্মীপুর 16 ডিসেম্বর ঘনাদার মুক্ত হয়েছিল। তাদের একজন আমাদের আবুল বাসার বসির মাস্টারকে সংক্ষেপে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। পুলিশিংয়ের আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরিত উপস্থিত আছেন আমাদের মান্যবর এখন আমাদের সভাপতি ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাহেব আছেন, আর আমাদের বিএমএ সভাপতি, আমাদের আওয়ামী লীগের সভাপতি আমাদের টিঙ্কু ভাই, অনেকেই চলে গেছে।
তো আপনাদের আমাদেরকে রাখি অনেকে চলে গেছে। আমি সর্বপ্রথম স্মরণ করব 30 লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করব। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ, তাদেরকে আমি স্মরণ করব। আমি স্মরণ করব যার জন্ম না হইলে বাংলাদেশে জন্ম হতো না, পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার আত্মার মাগফিরাত কামনা করে, শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষেপে আমার বক্তব্য শুরু করছি। বাইরেরা আমরা আজকের অনুষ্ঠানে স্মরণ করি নুরুল ইসলাম মামুনকে, জনপ্রতিনিধি যিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শাহজাহান কামালকে স্মরণ করি, জনপ্রতিনিধি রায়পুরের। আমরা স্মরণ করি ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানকে, স্মরণ করি জেলা পুলিশের সকল কর্মকর্তাদেরকে যারা এই করোনায় জীবনপণ যুদ্ধ করেছেন। আমরা অভিনন্দন জানাই গোলাম ফারুক পিন্টুবাগ, যিনি করোনা পজিটিভ নিয়ে যুদ্ধ করে বিজয় হয়েছেন, তাকে অভিনন্দন জানাই। জেলা পুলিশের অনেকেই করোনা পজিটিভ নিয়ে যুদ্ধ করে এই পর্যায়ে এসেছেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছেন, মেয়র মহোদয় হয়েছেন, অনেকে হয়েছেন, সকলকে। এবং আমরা নন্দন ফাউন্ডেশন এবং সবুজ বাংলাদেশকে ধন্যবাদ জানাই। করোনার সময় তারা অনেক ভূমিকা রেখেছে, লাভ দাপন করেছে, অনেক সাহসী ভূমিকা রেখেছে। তাদেরকে লক্ষ্মীপুরের সকল জনপ্রতিনিধি ধন্যবাদ জানাই, বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই, তারা প্লাজমা দিয়েছে। আইজিপি মহোদয়কে ধন্যবাদ জানাই, ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি অক্লান্ত পরিশ্রমকে এই অনুষ্ঠানকে এই করোনার ভিতরে সকলকে সাহস জুগিয়েছেন, সকলের মোবাইলে প্রণোদনা পেটিয়েছেন, সকলকে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন। বিভাগ ওয়াই পুলিশের সাথে আলাদা, জেলা প্রশাসনের সাথে আলাদা, আওয়ামী নেতৃত্বের সাথে আলাদা, জেলা পরিষদের চেয়ারম্যান সকলের সাথে কাজ করেছেন। বক্তব্য রাখবেন বিএমএ সভাপতি ডক্টর আশফাকুর রহমান মামুন, বক্তব্য রাখবেন বিএমএ সভাপতি। আর 15 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা আশাবাদী, দয়া করে আপনারা একটু সময় নেবেন। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে অনেক সুন্দর করেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদেরকে। বক্তব্য রাখবেন ডাক্তার আশফাকুর রহমান মামুন। খুব সুন্দর সুন্দর বক্তব্য শুনছি। আমার বক্তব্য মনে অত সুন্দর হবে না, আমি বক্তৃতার মানুষ, ব্যক্তিগত জীবনের চিকিৎসক। আজকের কমিউনিটি পুলিশিং ডে 31 অক্টোবর 2020, পুলিশ জনতা জনতাই পুলিশ এবং মোদী বর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদী আব্দুল ভাই, উপস্থিত আছেন পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার এবং বর্তমানে পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত যারা বিয়াদুল কবির সাহেব, এবং উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত ছিলেন মেয়র মহোদয়, এবং এখন উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের যে লক্ষ্মীপুর পরবর্তী নগর চেয়ারম্যান সালাউদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত আছেন শঙ্কর মজুমদার, উপস্থিত আছেন আমার অগ্রজ প্রতীক দেখা রত্নজিৎ পাল, এবং পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং যারা কমিউনিটি পুলিশের সাথে সরাসরি সংযুক্ত তারা, এবং সামনে আছে সুদীবৃন্দ, সবাইকে আন্তরিক অভিবাদন লক্ষ্মীপুর জেলা বিএমএর পক্ষ থেকে। আসলে আমরা কিন্তু একটা কথা সবসময় বলে আসছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায়োরিটি ভিত্তিতে যেই প্রকল্পগুলো আছে তার মধ্যে কমিউনিটি ক্লিনিক একটা প্রকল্প, ঠিক যার দায়িত্ব পুরো কমিউনিটিকে নিতে হয়েছে। ঠিক তারই আদলে আমি দেখি যে কমিউনিটি পুলিশিং তারই আদলে যে জনতার সরাসরি অংশগ্রহণে যেন পুলিশের সাথে সংযুক্ত হয়ে কাজ করতে পারে এবং অপরাধ যেন দমন করতে পারে, অপরাধকে যেন একটা পর্যায়ে সহনীয় পর্যায়ে রাখা যায় সেই পর্যায়ে কাজ করে যাচ্ছেন তারাই কমিউনিটি পুলিশ। আমি মনে করি যে পুরা বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকে এক একজন কমিউনিটি পুলিশ, কারণ পুলিশের যে আমাদের 18 কোটি লোকে সবাইকে যেই পরিমাণগতভাবে যতজন পুলিশ আছে সবাইকে আসলে কিন্তু যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা এটা অসম্ভব ব্যাপার। সে অসম্ভব ব্যাপারকে সম্ভব করার জন্য
আমাদের কমিউনিটির প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসারই পদক্ষেপ হিসাবে জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের আবির্ভাব ঘটান এবং তারই ধারাবাহিকতা আজকে কমিউনিটি পুলিশিংয়ের আজকে আলোচনা সভা মনে করি। প্রতিবাদের বিষয় ছিল মুজিব বর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। স্বাধীনতা লাভের পরবর্তী পর্যায়ে 1975 সালে আমরা সেই জাতির জনককে হত্যা করি। কোনো বিদেশি শক্তি কিন্তু জাতির জনক হত্যা করে না, তারই খুব কাছের লোকজনই তাকে হত্যা করে। এটাকে আমরা সবসময় ধিক্কার জানাই।